আরো যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে, আসলেই তো ঘটনাটা তো এরকম না মনে হয়। একবার না পারিলে দেখো শতবার, সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ যুবলীগের পোলাপানের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথা খেলার সুযোগ পেয়েছেন, তাহলে আওয়ামী লীগকে ফেরত আনাটা আর তেমন কোন অসুবিধা হবে না। আমি আপনি সবাই জানি এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই এখন আওয়ামী লীগের মাথার উপরে ছাতা, এর চেয়ে বড় ছাতা আর বাংলাদেশের শেখ মুজিবুর না থাকলে এই বাংলাদেশের জন্ম হতো না। আমি আন্দাজে আওয়ামী লীগের নিষিদ্ধ কিভাবে বলবো? না, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। যদি এইভাবে দেশ চলে তাহলে অবশ্যই ডক্টর ইউনূসের পদত্যাগ চাবো আমরা। বর্তমান তো লুটপাটের দেশ হয়ে গেছে, চাঁদাবাজির দেশ হয়ে গেছে, ধর্ষণের দেশ হয়ে গেছে, ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে মনে করেন বিভিন্ন চ্যানেলের মধ্যে ইউটিউবে এসে ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে। এখন বড় বড় ইউটিউবাররাও কেন ওনার কাছে ক্ষমা চাচ্ছে? কিছু করার নাই, কারণ শেখ হাসিনাকে জনগণই ক্ষমা চেয়ে দেশে ফিরিয়ে আনবে। এটাই হচ্ছে এখনকার বাস্তব প্রেক্ষাপট, এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা। কোথায় গেছেন মা? আমাদের দেখি আমরা ইনশাল্লাহ দেশে আসবেন মা। আপনার অপেক্ষা আমরা আছি, যতই হামলা হোক, যতই আমাদের রক্ত হোক। ভয়ঙ্কর এক রক্তপাতের দিকে এগোচ্ছে দেশ। কারা সেই রক্তপাতের ঘটনা সৃষ্টি করছে, রক্তাক্ত আর একটা অধ্যায়ের জন্য কারা দায়ী? রক্তপাত অনিবার্য। সেই রক্তপাতে আরো কতশো মানুষ বা কজন মানুষের প্রাণহানি ঘটে আমরা জানি না, তবে এই কথা তো সত্য। সংস্কারে ইউনূস সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউ নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। অর্থাৎ চলমান যে সংস্কার, সেই সংস্কার গুলো সম্পন্ন চায় ইউরোপীয় ইউনিয়ন, নির্বাচন নিয়ে তাই কোনো চাপ নেই। এই অবস্থানটা নিঃসন্দেহে প্রধান রাজনৈতিক দল বিএনপির জন্য একেবারেই বিপরীত। অর্থাৎ এই পর্যাপ্ত সময়, তার কোনো টাইম ফ্রেম নেই, নির্বাচন নিয়েও চাপ নেই। ইউরোপের পক্ষ থেকে এরকম একটা কথা বলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ইউরোপ, আমেরিকা, পশ্চিমারা সবসময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতির আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের দেখাতে যাচ্ছি। আসুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তাহলে আমরা কথা না বাড়ি সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে, আসলেই তো ঘটনাটা তো এরকম না মনে হয়। একবার না পারিলে দেখো শতবার, সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ যুবলীগের পোলাপানের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে। কারণ তারা মনে করছে এই হাসনাতরা বা এই সার্জিসরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকে, ছাত্রলীগের পতাকা তলে থেকে মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিয়ে দিন শেষে তারা আওয়ামী লীগের পিঠে ছোড়া মারছে। এজ এ ট্রেইটর তারা মনে করছে আওয়ামী লীগ। সো তারা ভাবতেছে না ভাই, এদেরকে শেষ করে দিতে হবে। কয়েক ধাপে কিন্তু ঘটনা ঘটলো। আচ্ছা, এখন আলোচনায় কেন নাসির মোড়ল আসুন। এই হামলার পর গণমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়েছে নাসির মোড়ল নামক একজন, তার বাড়ি আবার গাজীপুরে। আমরা জানি যে হাসনাত গাজীপুরে হামলার শিকার হয়েছিলেন। হাসনাতের হামলার বিষয়ে সাংবাদিক জুলকারনাইন শায়ের, আল জাজিরার সাংবাদিক, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তার একটা ফেসবুক আইডি পোস্টে তিনি লিখেছেন, হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোড়ল? তিনি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। এই সময় তিনি তার পোস্টের কমেন্ট বক্সে নাসির মোড়লের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। এসব কমেন্টে অনেকেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। তো ফেসবুকে নাসির মোড়লের নামে ভেরিফাইড আইডিটা ঘুরে দেখা যায় বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে থাকা ছবি, দলীয় পদবি লেখা আছে সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগ। আর এখন আমরা আসলে ওই যে সাংবাদিক জুলকারনাইন শায়ের, তিনি কেন আসলে এটা লিখলেন বা তার এই পোস্টের সাথে পদবির সাথে তিনি কেন খুঁজে পাইলেন যে এখানে কেউ, ওই যে এখানে কয়েকটা পোস্ট আছে, যেমন এটা নাসির মোড়লের এলাকা, একজন লিখছেন যে এখানে সমন্বয়ক যাওয়া নিষেধ, যদি আসেন এইভাবে আপ্যায়ন করা হবে, ধন্যবাদ, আবার আসবেন। এই কথাটা সার্জিস আলম যখন পোস্ট করছে যে হাসনাতের উপর হামলা হয়েছে 10-12 জন গাজীপুরে, এর পরপরই ওই গাজীপুরের যে কোনো একজন ব্যক্তি তিনি আবার নাসির মোড়লরে মেনশন করে এই পোস্টটা দিচ্ছেন। সেটা আবার হয়তো সাংবাদিক জুলকারনাইন শায়ের সামনে আসছে যে ইয়েস, সম্ভবত নাসির মোড়লই মূল ক্যারেক্টার, বাট পুলিশের হাতে যারা আটক হয়েছে তারা হচ্ছে ভিন্ন ক্যারেক্টার। তারা আমরা দেখলাম যুবলীগ মহানগরের, তারপর হচ্ছে যে শেখ রাসেল যে ক্রীড়া চক্র বা যে সংগঠনটি আছে সেইখানের নেতারা। এখন
হাসনাতদের ইস্যুটা আসলে কতটুকু সিকিউর ইনসিকিউর, এটা একটা প্রশ্ন আমরা গতকালকে দেখছি। এই ঘটনার পরে সারা বাংলাদেশে তাদের যারা সমর্থকরা আছেন, ফ্যান ফলোয়াররা আছেন, তারা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন, বিক্ষোভ চলছে, মশাল মিছিল চলছে, এনসিপির কার্যালয়ের সামনেও ঘটনা ঘটছে। কোনো ধরনের ঘটনাই কাম্য না। দেখেন, আমার অবস্থান যে কোনো হামলার বিপরীতে, এবার হোক সেটা আদালতে যাওয়া, আওয়ামী লীগের একজন নেতা, এমপি, মন্ত্রী, সাবেক আদালতে যাচ্ছে, আপনারা সেখানে মব জাস্টিস করতেছেন। আমরা এগুলো নিয়ে হয়তো সচরাচর কথা বলি না। হাসনাদের উপরে হামলা হচ্ছে, আমরা এগুলো নিয়ে কথা বলি। প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে, তার পরিবারের কাছে। এখন সামগ্রিক প্রেক্ষাপটে এক একজনের ভ্যালু এক এক রকম, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের দাম আইনের চোখে কিন্তু সমান, পরিবারের চোখেও সমান। এবার এই হামলা হাসনাতের উপর হোক, অথবা প্রত্যন্ত অঞ্চলে ছাত্রদলের একজন কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হোক, ছাত্রলীগের একজন কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হোক, অথবা চোর সন্দেহে যে কোনো একটা মানুষের মব জাস্টিসের মধ্যে মারা হোক, অথবা আদালতে থাকে একজন আসামিরে ধৈরা পিটানো হোক, সবকিছুই আইনের চোখে কিন্তু অপরাধ। এখন হাসনাতের এই ঘটনার পেছনে আসলে কি কি আছে, তবে এর আগেও 2বার হামলা হয়েছে, বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের চক্ষু ছিল। যে বললাম না যে সার্জিসের বেশ কয়েকটা ছবি, হাসনাতেরও বেশ কয়েকটা ভিডিও, ছবি টবি এগুলা ভাইরাল হয় মাঝে মাঝে, যে কোনোভাবেই ছাত্রলীগ মেনে নিতে পারতেছে না যে এই পোলাপাইনগুলো আমাদের সাথে থাইকা খাইয়া মধু টধু খাইলো, কিন্তু দিন শেষে হঠাৎ করে পুরা প্ল্যানের মধ্যে এরা কানেক্ট হয়ে গেল ছাত্রলীগের সাবেক কর্মী হওয়ার কারণে। ছাত্রলীগ বিষয়টা হালকা নিচ্ছে না। ইদানিং অনেকেই দেখছি বিভিন্ন চ্যানেলের মধ্যে ইউটিউবে এসে ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে। এটা চাওয়ার মেইন কারণটা কি? শেখ হাসিনা কি আসলেই বাংলাদেশের জন্য অনেক ভালো প্রধানমন্ত্রী ছিল? শেখ হাসিনা মন্দের ভালো ছিল এই দেশের জন্য, দেশ অনেক শান্তিতে ছিল, কঠোরভাবে সকল কিছু দমন করতে পেরেছে, এবং দেশের সার্বভৌমত্ব যাতে হুমকি হবে সেই দিকেই তিনি কিন্তু কঠোর ছিলেন, এবং দেশের মধ্যে যুদ্ধ অবস্থা হওয়ার কোনো আশঙ্কাও ছিল না। জনগণ এসব মাথায়ও কিন্তু হেডেক ছিল না। কিন্তু যে কোনো সরকার আসলেই শেখ হাসিনা ছাড়া এবং আওয়ামী লীগ ছাড়া একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়, মাথার মধ্যে একটা হেডেক চলে আসে যে কখন যুদ্ধ হয়ে যায়, কখন মিসাইল পড়ে, কখন আমাদের সার্বভৌমত্বের হুমকি হয়ে যায়। সেটা সকল কিছু এখন সবাই পরিলক্ষিত হয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে। আপনিই ভালো ছিলেন, আপনি এই দেশের জন্য ঠিক ছিলেন, অন্তত মন্দের ভালো, আপনার কোনো অন্য অপশন নাই, আপনি বেটার, আপনি শেষ অপশন। সেই কারণেই গোলাম মাওলা রনি বলেন, মাসুদ কামাল বলেন, ইনিয়ে বিনিয়ে সিস্টেমেটিক ভাবে বলতেছে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে। আরো অনেকেই আছে এইরকম ভাবে ক্ষমা চাচ্ছে। কিছু করার নাই, কারণ শেখ হাসিনাকে জনগণই ক্ষমা চেয়ে দেশে ফিরিয়ে আনবে। এটাই হচ্ছে এখনকার বাস্তব প্রেক্ষাপট, এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা। কারণ আর কোনো অপশন দেখতে পাচ্ছে না বাংলাদেশের মানুষ। শেখ হাসিনার মতো আয়রন লেডি বাংলাদেশের মতো দেশের জন্য 100% প্রযোজ্য, ওনার হাতেই দেশ নিরাপদ, উনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশে। দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথা খেলার সুযোগ পেয়েছেন, রাজনৈতিক দলগুলার মাথার উপরে একটু কাঁঠাল রেখে কাঁঠাল খাওয়ারও চেষ্টা করছেন বলে আমরা মনে করছি। কি কারণে মনে করছি প্রিয় দর্শক, আপনারা দেখুন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জন্মস্ব লগ্ন থেকে সে জন্ম সূত্রেই বলা চলে যে আওয়ামী লীগ পরিবারের সন্তান। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সময়কালটা খুব ঘনিয়ে আসছে, তার চাকরি জীবন শেষ হবে, সেনাপ্রধানের দায়িত্ব শেষ হবে, কিন্তু তাড়াহুড়া করে নির্বাচনটা বিএনপি সহ বিভিন্ন দলের মুখ থেকে উনি বের করার চেষ্টা করছে, এই কারণে যে আওয়ামী লীগের অক্সিজেন দিয়ে হোক, যা দিয়ে হোক, আওয়ামী লীগকে যতটুকু বাঁচিয়ে রেখেছে বাংলাদেশে, আমি আপনি সবাই জানি এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই এখন আওয়ামী লীগের মাথার উপরে ছাতা। এর চাইতে বড় ছাতা আর বাংলাদেশে নাই, এবং একক ছাতা হিসাবে উনিই আছেন। আর উনার কারণেই হয়তোবা আরো কিছু মানুষ উনার আশেপাশে ঘুরঘুর করে আওয়ামী লীগের। প্রিয় দর্শক, আওয়ামী লীগের বড় বড় কিছু নেতা এখনো দেশে আছে, শেখ সেলিম এখনো বাংলাদেশে আছে। আমি খুব শক্তভাবে শক্ত জায়গা থেকে একটা ইনফরমেশন থেকে বললাম যে শেখ সেলিম এখনো বাংলাদেশে আছে, এবং তিনি আছেন বাংলাদেশে খুব আরাম আয়েশেই আছেন, ভালো পয়সা কড়ি খরচ করে বিএনপি নেতাদের সহযোগিতায় উনি বাংলাদেশে অবস্থান করছেন। আর জেনারেল ওয়াকারুজ্জামান একটা